চরমোনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী জামিয়া রশিদিয়া গোয়ালখালীর এই ময়দানে অনুষ্ঠিত মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, ওয়াইজিন আযম, সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অপেক্ষমান শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের সুন্দর নূরানি মিলন মেলায় জান্নাতি বাগিচা আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? জবান খুলে উচ্চ আওয়াজের সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। জবান খুলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ স্বরে বলতে হবে, নারা তাকবীরের আওয়াজ উচ্চ স্বরে দিতে হবে, আল্লাহর নাম উচ্চ স্বরে দিতে হবে। আজকে গোটা দুনিয়ার সমস্ত তাগুত, সমস্ত কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা, বেঈমান মুনাফিক পত্তলিকেরা আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছে যে দুনিয়া থেকে কিভাবে ইসলামকে বিদায় করা যায়। কিন্তু মুসলমান জাগ্রত হও, সজাগ হও। তোমরা যেমন সিদ্ধান্ত নিয়েছো ইসলাম বিদায় করবে, মুসলমান খতম করবে, আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আফগানিস্তান থেকে তাড়িয়েছি, সিরিয়া থেকে তাড়িয়েছি। সেদিন বেশি দূরে নয়, দিল্লির লাল কেল্লায় কালেমার পতাকা, ইসলামের পতাকা উড্ডীন করা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং ইমানি পাওয়ার, ইমানি শক্তি সঞ্চার করবার জন্য এই পাওয়ার হাউসগুলিতে আসতে হয়। কখনো খুলনার এই গোয়ালখালীর ময়দানে, কখনো চরমোনার এই ময়দানে এখানে হাজির হয়ে উলামায়ে কেরাম থেকে, মাশায়েখে আযম থেকে দিক নির্দেশনা নিয়ে গ্রামগঞ্জে, মহল্লায়, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়তে হবে। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবুও ঈমান দিব না ইনশাআল্লাহ। খলিফা সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকাশটা মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উনি হাঁটি হাঁটি পা পা করে পুরা এলাকা পরিদর্শন করছে। রাতের আধারে, এই অন্ধকারাচ্ছন্ন এই রাত্রিতে কে চুরি করে, কে ডাকাতি করে, কে ছিনতাই করে, কে রাহাজানি করে, কে দুর্নীতি করে, লুটতরাজ করে, অন্যায় করে, অপরাধ করে দেখবার জন্য তিনি পরিদর্শনের জন্য বেরিয়েছেন। হঠাৎ দূর থেকে নজর করে দেখে এক বাড়ির ভেতরে কিছু আওয়াজ হচ্ছে। ওমর ইবনুল খাত্তাব বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির একদম কাছ পর্যন্ত পৌঁছে দরজার পাশে দাঁড়িয়ে শুনতে পাই ভেতর থেকে শহীদের বিধবা স্ত্রী তিনটা বাচ্চা নিয়ে আর্তনাদ করছে, চিৎকার করছে। সন্তান বলে, মা খাবার দাও। সন্তানেরা বলে, মা আর পাচ্ছি না, সহ্য হচ্ছে না, খাবার দাও। শহীদের বিধবা স্ত্রী, সে তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে তাদের বলে, বাবা ইন্তজার করো, অপেক্ষা করো, কিছুক্ষণ পরেই খাবার রেডি হচ্ছে। একটা পাতিলের মধ্যে পাথর আর পানি দিয়ে চাল দিতেছে। ওমর ইবনুল খাত্তাব বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। হঠাৎ জিজ্ঞাসা করে বলে, মা ভেতরে কি হচ্ছে? আল্লাহর নবীর সাহাবী শহীদের বিধবা স্ত্রী ভেতর থেকে জবাব দেয়, বাবা কে তুমি? অপথিক পরিচয় কি বলো? আজকে তোমাকে আমার দিলের কথা, মনের কথা বলে লাভ কি?
পারিবারিক কথা তোমার সাথে শেয়ার করে লাভ কি? খলিফা উমর কি দুনিয়াতে জিন্দা নাই? আজকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য আমার স্বামী শাহাদাতের নজরানা পেশ করেছে। তিনটা সন্তান নিয়ে আমি শহীদের বিধবা স্ত্রী আজকে এই ঝুপড়ির ভেতরে, ঘরের ভেতরে সন্তানদের খাবারের জন্য মিথ্যা সান্ত্বনা দিতেছি। আমি ওই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যারা গরিব, আমি বড় লোকদের বুঝাইতে পারবো না খাবারের যন্ত্রণা কত কষ্ট, পেটের ক্ষুধা কত কষ্ট, ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝে না। এরপরও আবার সন্তান যদি খাবার চাই, আর তারপরেও যদি মা সন্তানকে খাবার দিতে না পারে, তার চেয়ে ব্যথা আর যন্ত্রণার কিছুই হতে পারে না। বাবা, আমি কিছুই করতে পারতেছি না, আমি শুধুমাত্র মিথ্যা সান্ত্বনা দিতেছি। এইভাবে তিনটা সন্তান নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি পানি জাল দিতে থাকি, একটা সন্তানের মুখেও খাবার দিতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব বলে, মা একটু অপেক্ষা করো, একটু ইন্তজার করো, আমি দেখছি। আল্লাহর বান্দে জবাব দেয়, দেখো আমি তো মালিককে বলতেছি, আমি দুনিয়ার কাউকে বলতে চাই না। আওয়াজ করে বলুন, দুঃখের কথা কাকে বলতে হবে? কষ্টের কথা কাকে বলতে হবে? দর্দ দিল কিসসে কাহো, দর্দ দিল কিসসে কাহো, কোই তো গম খার नहीं। दर्द दिल किससे कहो, कोई तो गम खार नहीं। ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं। ऐ खुदा तेरे सवा कोई मददगार नहीं। आवाज करे बोलुन हेफाजतेर मालिक के, जबान खुले बोलुन साहाज्यकारी के। हायातेर मालिक, हायातेर मालिक, মৌতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক, সুখ সমৃদ্ধির মালিক, আমার আপনার মালিক, সব মালিকের মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। বাবা, তোমাকে আমার কষ্টের কথা বলে কি লাভ? মা একটু অপেক্ষা করো। খলিফা সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব বেরিয়ে গেছে সোজা গোডাউনের দিকে। খাদেমকে দেখে বলে, আসলাম, দ্রুত গোডাউন খোলো, আটার বস্তা বের করো। আটার বস্তা বের করে আমি উমারের পিঠের ভিতরে উঠিয়ে দাও। উমারের খাদেম আসলাম, হযরত উমারের গোলাম আসলাম, হযরত উমারের পিএস আসলাম, হযরত উমারের বডিগার্ড আসলাম বলে, না না না, আমি থাকতে খলিফাতুল মুসলিমিন, আমি থাকতে আমিরুল মুমিনিন, আপনার পিঠে আমি আটার বস্তা উঠিয়ে দিতে পারি না। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এটাই হলো ইসলামের খলিফা আর বর্তমান দুনিয়ার মন্ত্রী এমপিদের মধ্যে পার্থক্য। আমাদের নেতারা, আমাদের মুরব্বীরা, আল্লাহর নবীর সাহাবীরা আটার বস্তা পিএসের পিঠে নয়, আটার বস্তা নিজে পিঠে বহন করে। আর বর্তমানের চোরেরা বিগত 16 বছরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আওয়াজ করে বলুন ঠিক হবে? ঠিক। এক দরবেশ বলে একাই নিয়ে গেছে কত হাজার কোটি। কত বড় দাড়ি দরবেশের। যেদিন ধরছিল সেদিন দেখি মুখে কিচ্ছু নাই, দরবেশ সাহেবের মুখে একদম কিচ্ছু নাই। আবার এখন দেখি দরবেশ সাহেবের মুখে বিশাল দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়েও বড়। আর তোমরা আমাদের বলো ধর্ম ব্যবসায়ী, তোমরা আমাদের বলো ধর্ম ব্যবসায়ী। আর যত ব্যবসা করো তোমরা, ধর্মের নামে যত ব্যবসা করো না কেন, বাংলাদেশের জনগণ আর তোমাদের খাবে না ইনশাআল্লাহ। ফাজলামির সীমা আছে।
ওই দিন দেখলাম একটারে 4 তলায় উঠতে কয় পুলিশ, উল্টা পুলিশে ধমকায়, 4 তলা উঠবে কেন? আমরা ভুলে গেছি আলেমদের কয় তলায় উঠাইছিল, আমরা ভুলে গেছি আলেমদের কি পরিমাণ নির্যাতন করেছিল, আমরা ভুলে গেছি আলেমদের রক্ত নিয়েছিল, শেখের চরমনাই মুফতি ফয়জুল করিমের শরীরে আঘাত দিয়েছিল, আমরা ভুলে যাই নাই। আর এখন সুন্দর করে বলো লিফট কোথায়? পরিষ্কার বলছি, এদেশের মানুষ ইসলামকে মহব্বত করে। ছাত্র জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা রীতিমতো এখন তারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এখন তারা ইসলামের স্লোগান দেয়। হযরত পীর সাহেব চরমনায়ের সাথে সাক্ষাৎ করে পীর সাহেব চরমনায়ের মশওয়ারার পরামর্শ নিয়ে তারা চলতে চায়। এই দৃশ্য ওদের ভালো লাগে না। ওরা মনে করেছে দেশ ওদের বাপদাদার। পরিষ্কার বলছি, এই দেশ আলেমদের, এই দেশ আলেমদের, এই দেশ মুসলমানদের, এই দেশ পীর সাহেব চরমনায়ের, এই দেশ উলামায়ে হক্কানি রব্বানীদের দেশ। সুতরাং হিসাব কিতাব করে কথা বলবা। এখন ওমর ইবনুল খাত্তাব বলে, আমার সময় তো শেষ, না 1 মিনিট আরো বাইরে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরবর্তী বক্তা আসা পর্যন্ত ঠিক আছে। অনেক ওলামায়ে কেরাম, সবার কথা শুনতে হবে। ইমানের জন্য লম্বা ওয়াজের তো দরকার নাই। হযরত পীর সাহেব চরমনায় যদি বলে দাঁড়াও, উঠো, শত্রুর মোকাবেলায়, জালেমের মোকাবেলায়, তাগুতের মোকাবেলায়, ফ্যাসিস্টের মোকাবেলায় রক্ত দিতে, জীবন দিতে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? আমার ভাইয়েরা, এটা ইমানি পাওয়ার। এই আওয়াজ ওরা ভয় পায়, এই আওয়াজ ভারত ভয় পায়, আমেরিকা ভয় পায়। আমরা ভারত কেউ ডরাই না, আমেরিকা কেউ ভয় করি না, রাশিয়া কেউ ভয় করি না। আমরা ভয় করি কাকে? আরো জোরে কাকে? আজকে অনেকে বলে আমেরিকার চাপ, ভারতের চাপ, রাশিয়ার চাপ। পরিষ্কার বলি, এদেশের আলেমদের উপরে মদিনার চাপ আছে, এদেশের আলেমদের উপরে আরশের চাপ আছে। সুতরাং উল্টা পাল্লা করবা, আলেমরা ছেড়ে দিবে না, পীর সাহেব চরমনাই ছেড়ে দিবে না। আমার ভাইয়েরা, ওমর ইবনুল খাত্তাব আটার বস্তা নিয়ে চলছে, শহীদের বিধবা স্ত্রীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বলে, মা দরজা খোলো। কে তুমি? আমি তো আসছি। নিজেকে লুকায় রাখছে। 56,000 বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট না, অর্ধ জাহানের বাদশা, নবীজির শ্বশুর, সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী অন্যতম। তিনি পরিচয় লুকাচ্ছে। আর এদেশের প্রেসিডেন্টের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, মেয়রের ছেলে, চেয়ারম্যানের ছেলে, কাউন্সিলর, মেম্বারের ছেলে না, ছেলের শালার খালাতো ভাইয়ের বিয়ায়, তার দাপটেই বাজারে হাঁটা যায় না।